হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে ফ্রেন্ডস। এর আগে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রির 3টে ভিডিও দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছিল, তো আজ থাকবে ভিডিও নাম্বার 4। তো ফ্রেন্ডস, প্রথম যে কোশ্চেন আমাদের, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 28। আসলে নাম্বারিংটা ঠিকঠাক নেই, কারণ হচ্ছে কোশ্চেনগুলো তো পরপর থাকে না, পরপর যে সাল অনুযায়ী কোশ্চেনগুলো নেওয়া থাকে। তো প্রথম যে কোশ্চেন হচ্ছে, এম.সি. সিতালভার, বি.এন. রাও অ্যান্ড আলাদি কৃষ্ণস্বামী আয়ার ওয়াজ ডিস্টিংগুইশড মেম্বার অব দ্য। এই তিনজন ডিস্টিংগুইশড মেম্বার ছিল কোন সংগঠনের? তো এখানে যে অপশানগুলো আছে তার ভিতরে এখানে অপশান হচ্ছে ডি আনসার, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। তো যে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, এটা ফর্মড হয়েছিল পুনেতে জুন 12, 1905। কে করেছিল? গোপালকৃষ্ণ গোখলে। খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 29 হচ্ছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ প্রিন্সিপাল অফ দ্য পঞ্চশীল। যে পঞ্চশীল ছিল, এটা জওহরলাল নেহেরু আর চায়না যে তখনকার সময়ের প্রেসিডেন্ট ছিল তার ভিতরে হয়েছিল। তো এই পঞ্চশীলার ভিতরে কি কি ছিল? সেই পঞ্চশীলা এটা হয়েছিল, এই ডিলটা হয়েছিল 1954 সালে। 1954 সালে হয়েছিল আমাদের জওহরলাল নেহেরু আর চায়নার প্রেসিডেন্ট জোয়াও জোয়াও ইনেইর সময় হয়েছিল। তো এই যে শিলা, এই শিলাগুলোর ভিতরে হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট ফর সভার্জেনিটি অ্যান্ড টেরিটরি। 2 হচ্ছে নন অ্যাগ্রেশন, যেটা প্রায় এখন দেখা যায় চায়নার দিক থেকে। 3 হচ্ছে নন ইন্টারফারেন্স ইন ইন্টারনাল ম্যাটার্স। 4 হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট। 5 হচ্ছে পিসফুল কো এক্সিস্টেন্স। তো এই 5টা ছিল পঞ্চশীলা, কিন্তু তার ভিতরে যে প্রথমটা আছে অপশানে এ, নন অ্যালাইনমেন্ট, তো এটাই পঞ্চশীলার ভিতরে ছিল না, তাহলে এটাই হচ্ছে এখানে আনসার। কোয়েশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং ইভেন্টস? সিকোয়েন্স বলেছে এখানে। তো প্রথম হচ্ছে তিলকের যে হোম রুল লীগ, এটা হচ্ছে এপ্রিল 1916 হয়েছিল। কোথায়? বোম্বেতে হয়েছিল। কামাগাতা মারু ইনসিডেন্ট, এটা হচ্ছে একটা জাহাজ যেটা কিনা কানাডা থেকে এটাকে রিটার্ন করে দিয়েছিল। এটা হয়েছিল হচ্ছে 1914 সালে। আর এম কে গান্ধীর যে অ্যারাইভেল ইন্ডিয়াতে 1915 সালে। তাহলে যে সিকোয়েন্স, প্রথম হবে 2, তারপরে 3, তারপরে হচ্ছে 1। কোয়েশ্চেন নাম্বার 31 হচ্ছে, সাইমন কমিশন 1927 কেন বয়কট করা হয়েছিল? তার কারণ হচ্ছে অপশান এতে যেটা আছে, যেখানে কোনো ইন্ডিয়ান ছিল না, শুধু হোয়াইট পিপলরা ছিল, যার কারণে এটাকে বয়কট করা হয়েছিল 1927 সালে। কোয়েশ্চেন নাম্বার 32, ইন্ডিয়ান মুসলিম লীগ ইজ জেনারেল নট অ্যাট্রাক্টেড এক্সট্রিমিস্ট যে মুভমেন্ট ছিল তাদের। কেন? কারণ হচ্ছে অপশান যেখানে আছে এখানে, এটা হচ্ছে এক্সট্রিমিস্ট পলিসি অফ হার্পিং অফ হিন্দুস অ্যাসপেক্ট। ওরা সাধারণত হিন্দু অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করেছিল, যার কারণে মুসলিমরা অ্যাট্রাক্ট করেনি। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 33, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইভেন্টস আর ক্যারেক্টারাইজড বাই মন্টেগু অ্যাজ প্রিভেন্টিভ মার্ডার? প্রিভেন্টিভ মার্ডার হিসেবে কোনটাকে মন্টেগু এটাকে ক্যারেক্টারাইজড করেছিল? এটা হচ্ছে তোমার জালিয়ানওয়ালাবাগের যে ম্যাসাকার হয়েছিল 1919 সালে, সেটাকে বলেছিল। কোয়েশ্চেন নাম্বার 34, কারেক্ট যে সিকোয়েন্স বলেছে এখানে। তো এখানে দেখো, প্রথম আছে আগস্ট অফার, এটা হচ্ছে আগস্টের 8 তারিখে 1940 সালে। এই টাইমে লর্ড ছিল ব্রিটিশ লর্ড লিনলিথগো। আর যে আগস্ট অফার, এটা তোমার হয়েছিল হচ্ছে সিমলাতে। তাহলে কত সালে? আগস্টের 8 তারিখে 1940, লর্ড লিনলিথগো। আর প্রাইম মিনিস্টার ছিল সেই টাইমে ব্রিটিশের হচ্ছে চার্চিল। এরপর হচ্ছে তারপরটা হচ্ছে দি আইএনএ ট্রেল, হচ্ছে 1945 সালে রেড ফোর্টে হয়েছিল। আর 3 হচ্ছে দি কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট, হচ্ছে আগস্টের 8 তারিখ 1942। আর 4 হচ্ছে দি রয়্যাল ইন্ডিয়ান নেভাল রেডিং যে রিভল্ট হয়েছিল কত সালে? 18 ফেব্রুয়ারি 1946। তাহলে সবগুলো সাল বলে দিলাম পরপর। তাহলে এখানে হবে, প্রথম হচ্ছে 1 আগস্ট অফার, তারপর হচ্ছে 3 কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4 রয়্যাল ইন্ডিয়া নেভাল রাইটস রিভল্ট, সব থেকে লাস্টের দিকে।
তাহলে এখানে অপশন হচ্ছে এ। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 35 বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিফাইন্স এক্সট্রিমিস্ট যে আইডিওলজি ডিউরিং দ্য আর্লি ফেজ অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের ক্ষেত্রে এক্সট্রিমিস্টদের যে আইডিওলজি কী ছিল? অবটেনিং সেলফ গভর্নমেন্ট বাই অ্যাগ্রেসিভ মিনস ইন প্লেস অফ পিটিশন অ্যান্ড দ্য কনস্টিটিউশনাল ওয়েজে এবং পিটিশনের মাধ্যমে সেলফ গভর্নমেন্ট তৈরি করার জন্য তৈরি করবে বা অর্জন করার জন্য এটা ছিল। তো এখানে হচ্ছে কাদের ক্ষেত্রে এক্সট্রিমিস্টদের আইডিওলজি ছিল এটা, তাহলে এখানে অপশন হচ্ছে বি আনসার, 35-এর আনসার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 36 বেক সাহেবের, প্রথম হচ্ছে বেক সাহেব, থিওডর বেক, তারপর হচ্ছে ইলবার্ট বিল, এটা কারেক্টলি কোনটা ম্যাচ করছে? ফিরোজ শাহ মেহতা, তারপর হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার ভিতরে আমি যে প্রথম বলবো যে থিওডর যে বেক ছিল তিনি ছিলেন হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য মোহাম্মদ যে এংলো ওরিয়েন্টাল কলেজ ছিল তার প্রিন্সিপাল ছিলেন এবং ব্রিটিশদের একজন শিক্ষাবিদ ছিলেন তিনি। ইলবার্ট বিল পাস হয়েছিল রিপনের সময় 1883 সালে, আর ফিরোজ শাহ মেহতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন কত সালে? 1890 সালে। আর এই ফিরোজ শাহ মেহতা, ডব্লিউ.সি. ব্যানার্জি আর হচ্ছে তোমার 1865 সালে কী করেছিল? লন্ডন ইন্ডিয়ান সোসাইটি তৈরি করেছিল। তাহলে ফিরোজ শাহ মেহতা, ডব্লিউ.সি. ব্যানার্জি মিলে 1865 সালে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি তৈরি করেছিল। তো এখানে যে অপশানগুলো আছে তার ভিতরে দেখো আনসার হচ্ছে ডি, 1, 2, 3। যে বেগ হচ্ছে তোমার মোহাম্মডান এংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড়ে, আর 2 হচ্ছে ইলবার্ট বিল রিপনের সময় 1883, আর 3 হচ্ছে ফিরোজ শাহ মেহতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 37 দি কংগ্রেস ইজ টোটারিং টু ইটস ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেট অ্যাম্বিশিয়াস হোয়াইল ইন ইন্ডিয়া ইজ টু অ্যাসিস্ট ইট টু এ পিসফুল ডেমেজ। মানে যে কংগ্রেস ছিল তখন সেই টাইমে ইন্ডিয়ার যে পিসফুল ধ্বংস চেয়েছিল কে? এটা হচ্ছে লর্ড কার্জন চেয়েছিল সেই টাইমে। এটা কার্জন বলেছিল স্টেটমেন্টটা। কোয়েশ্চেন নাম্বার 39 হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন কেম ইন্ডিয়া অ্যাজ এ ভাইসরয় হিসেবে এসেছিল, লাস্ট ভাইসরয়। তো তাকে বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কোনটা? তো এখানে যে অপশানগুলো আছে তার ভিতরে আনসার হচ্ছে বি, ইন্ডিয়াকে যাতে ইউনাইটেড করা হয়, যতটা পারা যায় ইউনাইটেড করার কথা বলা ছিল, সেই ইনস্ট্রাকশন দেওয়া ছিল। এরপরে দেখো 41 সেশন আর হচ্ছে রিজন। প্রথম হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল 1905 সালে ব্রাউড টু অ্যান ইন্ড অফ দ্য মডারেটদের করেছিল। তার মডারেটটা এই সময় পার্টিশনের সময় শেষ হয়েছিল রোল ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের ক্ষেত্রে। তো এখানে এটা তো ঠিক নয়, কারণ সেই টাইমে যেসব বয়কট হচ্ছিল সবগুলো এরাই করছিল এক্সট্রিমিস্টদের সঙ্গে মিলে মডারেটরা। তো প্রথমটা ফলস, তাহলে এখানে প্রথমটা ফলস। আর দ্বিতীয় যে রিজনটা আছে, দি সুরাট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেপারেটেড দ্য এক্সট্রিমিস্ট ফ্রম দ্য মডারেট। তো এখানে সুরাট যে 1907 সালে মডারেট চরমপন্থী নরমপন্থীদের ভিতরে কী হয়েছিল? স্প্লিট হয়ে গেছিলো। তো এখানে অপশন যে ডিটা আছে সেটাই হচ্ছে আনসার, এটা হচ্ছে ফলস, বাট বি হচ্ছে রাইট। 42 হচ্ছে সেশন হচ্ছে দি ফার্স্ট এভার বিল টু মেক প্রাইমারি এডুকেশন কম্পালসারি ইন ইন্ডিয়া ওয়াজ রিজেক্টেড। 1911 সালে প্রাইমারি এডুকেশনটা রিজেক্ট করে দিয়েছিল, যে বিল এসেছিল। কিন্তু এখানে যে অপশন আছে 1911 সালে যে সালটা, এটা ভুল আছে, এটা 1913 সালে। কারণ পুরো এখানে বলা হয়েছিল যে কম্পালসারি যে এডুকেশন সেটা পুরোপুরি ফ্রি করা যাবে না, এটা রিজেক্ট করা হয়েছিল কত সালে? 1913 সালে। এরপরে ডি হচ্ছে তোমার ডিসকন্টেন্ট উড হ্যাভ ইট ইনক্রিজড ইফ এভরি কাল্টিভেটার কুড রিড। যদি সব কাল্টিভেটার পড়াশোনা করে তাহলে কী হবে? ডিসকন্টেন্ট হবে, অসন্তুষ্টি দেখা যাবে সমাজে, এই বলে এটাকে রিজেক্ট করা হয়েছিল। আর এটা আনসার, এটা যেহেতু ফলস তাহলে বিটা এখানে রাইট, তাহলে এখানে আনসার হচ্ছে ডি। কোশ্চেন নম্বর 43 হচ্ছে দি কংগ্রেস রিজেক্টেড দ্য ক্রিপস প্রপোজাল। ক্রিপস প্রপোজালটা রিজেক্ট করেছিল কেন? তার রিজনে দেখিয়েছে দি ক্রিপস মিশন কনসিস্টেড সোললি অফ দ্য হোয়াইটস। ক্রিপস মিশনে হোয়াইটদের প্রাধান্য ছিল। তো এখানে প্রথম যে অপশানটা সেটা ঠিক, প্রথম যদি কংগ্রেস রিজেক্ট করেছিল এবং ক্রিপস মিশন কনসিস্টেড সোললি অফ দ্য হোয়াইট, এটাও ঠিক। কিন্তু এর যে সঠিক যে এক্সপ্লেনেশন সেটা আর নয়, রিজনটা নয়, এই কারণে এখানে আনসার হচ্ছে বি। এরপর আছে কোয়েশ্চেন নম্বর 44
অ্যাসোসিয়েশন হচ্ছে গান্ধী স্টপড নন কোঅপারেশন মুভমেন্ট কত সালে 1922 সালে। কেন? কারণ হচ্ছে চৌরাচুরি ঘটনা ঘটেছিল, যার কারণে এটাকে গান্ধী স্টপ করে দিয়েছিল। তাহলে এখানে যে অপশন আছে তার ভেতরে এ হচ্ছে রাইট আনসার। বোথ এ আর ট্রু, এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কোয়েশ্চেন নম্বর 45 হচ্ছে হোয়েন দ্য ইন্ডিয়ান মুসলিম লীগ ওয়াজ ইন্ডাক্টেড ইন্টু দ্য ইন্টারিম গভর্নমেন্টে যোগ দিয়েছিল ইন্ডিয়ান মুসলিম লীগ 1946 সালে। সেই টাইমে যে ফাইন্যান্স বলছি লিয়াকত আলী খানকে কোন পোর্টফোলিও দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ফাইন্যান্স। খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নম্বর 46 বলেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাগ্রিড করেছিল 1947 সালে কিসের জন্য? পার্টিশনের জন্য। মেইনলি কিসের জন্য, মানে কোন কারণের জন্য, কিসের হাত থেকে বাঁচার জন্য পার্টিশনের জন্য মত দিয়েছিল? তো এখানে যে অপশনগুলো আছে তার ভিতরে আনসার হচ্ছে সি। তারা চেয়েছিল ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্য লার্জেস্ট স্কেল যে কমিউনাল রাইটস হচ্ছিল, বিশেষ করে নোয়াখালী, কলকাতা এসব জায়গায় যে রাইটস হচ্ছিল সেখান থেকে বাঁচার জন্য এটাকে কী করেছিল? পার্টিশনটাকে সম্মতি দিয়েছিল। কোয়েশ্চেন নম্বর 48 বলেছে অভিনব ভারত সিক্রেট সোসাইটি রিভলিউশনারি ওয়াজ অর্গানাইজড বাই, কী করেছিল? বিডি সাভারকার। খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নম্বর 49 হচ্ছে মোস্ট শর্ট লিভড অফ অল দ্য ব্রিটেন যে কনস্টিটিউশনাল এক্সপেরিমেন্ট ছিল 1861, 1892, 1909, 1919, তার ভিতরে কোনটা শর্ট লিভ ছিল মোস্টলি? এটা হচ্ছে 1909 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, সেটাই ছিল। কোয়েশ্চেন নম্বর 50 হচ্ছে it made its proposal in May, it still wanted a united India. There was to be a federal union composed of the British province. কোথায় বলা হয়েছিল? এটা হচ্ছে ক্যাবিনেট মিশনে বলা হয়েছিল। ক্যাবিনেট যে মিশন তার সঙ্গে রিলেটেড ছিল এটা। এরপর হচ্ছে 51 হুইচ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার লুকড আপন এ ওয়ার বিটুইন জার্মানি এবং ব্রিটিশদের ভিতরে যুদ্ধ দেখছিল এবং গড সেন্ট অপরচুনিটি এবং ভগবান এই সুযোগটা দিয়েছে কিসের জন্য? হুইচ উড ইনএবল ইন্ডিয়ানস টু এক্সপ্লয়েট দ্য সিচুয়েশন অফ দেয়ার অ্যাডভান্টেজ। সেই সুযোগে ব্রিটিশদের অ্যাডভান্স নিতে হবে এবং ভারতীয়রা যাতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে এই টাইমে। তো এটাই একমাত্র কে বলতে পারে? এখানে অপশানগুলো আছে, তার ভিতরে সুভাষচন্দ্র বোস, ইনি বলেছিল যে জার্মানি এবং ব্রিটিশদের ভিতরে যুদ্ধ সম্ভাবনা আছে এবং গড সেন্ট অপরচুনিটি দিয়েছে, ভগবান সুযোগ দিয়েছে যেখানে উড এনাবেল ইন্ডিয়ান টু এক্সপ্লয়েট দ্য সিচুয়েশন অফ দেয়ার অ্যাডভান্টেজের সুযোগ নিতে। তো এটা বলেছিল হচ্ছে সুভাষচন্দ্র বোস, এখানে আনসার। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 52 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিডার্স দ্য কংগ্রেস ওয়াজ টোটালি ইন দ্য ফেভার অফ কমিউনিট মিশন প্ল্যানের ফেভারে ছিল টোটালি কে? সর্দার বল্লভভাই প্যাটেল। খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 53 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান লিডার ওয়াজ ডিসমিস দ্য ব্রিটিশ ফ্রম দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস? সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম যখন সিভিল সার্ভিসে পাশ করেছিলেন তখন এজ প্রবলেমের জন্য তাকে সেখান থেকে ডিসক্লিভেট করা হয়েছিল। এরপর পরের বছর আবার গিয়ে তিনি সিভিল সার্ভিস পাশ করেন এবং সেই টাইমে তিনি আবার সিভিল সার্ভিস অফিসার হয়ে যান। তো কোয়েশ্চেন নাম্বার 54 হচ্ছে দি টার্ম ইম্পেরিয়াল প্রিফারেন্স ওয়াজ অ্যাপ্লাইড টু দ্য, এটা অপশানগুলো আছে তার ভিতরে আনসার হচ্ছে স্পেশাল প্রিভিলেজ অন ব্রিটিশ ইম্পোর্টস ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত, পরে আরও হিস্ট্রির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেওয়া হবে। এই কোয়েশ্চেনগুলো সাধারণত আমাদের যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয় সেখানে এখান থেকে কিছু কোয়েশ্চেন রিপিট হয়, শুধু ডব্লিউবিসিএস নয়, আরও যেসব জায়গায় হিস্ট্রি থাকে সেখানে এই কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে খুব বেশি, যার কারণে কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।